যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা সূরাতুত তাহরিমে 5 নম্বর আয়াতে কারিমায় ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ঈমানদার সম্প্রদায়, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও আর তোমাদের ছেলে মেয়েদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে এখানে একটা প্রশ্ন জাগে, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মালিক হলো আমার আল্লাহ, তাহলে আমরা কিভাবে বাঁচবো আর ছেলে মেয়েদেরকে কিভাবে বাঁচাবো? এই প্রশ্নের জবাব হলো যে খেতে আল্লাহ ফসল দেয় উসিলার মাধ্যমে, রূপ থেকে আরোগ্য করে আল্লাহ তাআলা উসিলার মাধ্যমে, মানুষদেরকে আল্লাহ তাআলা সন্তান দান করে বিবাহ করার উসিলার মাধ্যমে, এরকম আমরা জাহান্নাম থেকে বাঁচার উসিলা বুঝতে হবে। উসিলা যদি উসিলা করি তাহলে আমরা নিজেরাও বাঁচতে পারবো, আমাদের ছেলে মেয়েদেরকেও বাঁচাতে পারবো। এই আয়াতের তর্জমা এভাবে করতে হবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফুসাকুম ওয়া আহলিকুম নারান ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। এই ইমানদার সম্প্রদায়, ও মুসলমান বান্দারা আমার, তোমরা জাহান্নাম থেকে বাঁচার উসিলা করো, অর্থাৎ তোমরা জাহান্নাম থেকে বাঁচার সেই পথে চলো এবং তোমাদের ছেলে মেয়েদেরকে সেই পথে চালাও। জাহান্নাম থেকে বাঁচার উসিলা কোনটা? জাহান্নাম থেকে বাঁচার উসিলা হলো তোমরা হালাল পথে চলো এবং তোমাদের ছেলে মেয়েদেরকে হালাল পথে চালাও। আয়াতের তর্জমাটা এইভাবে হবে, হে মুমিন সম্প্রদায়, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচার হালাল পথে চলো আর এবং তোমাদের ছেলে মেয়েদেরকে জাহান্নাম থেকে বাঁচার হালাল পথে চালাও। সুবহানাল্লাহ। এবার আসেন, জাহান্নাম থেকে বাঁচার হালাল পথ কোনটা? প্রথমে বলবো আমাদের ছেলে মেয়েদেরকে আমরা কিভাবে বাঁচাইবো এই আলোচনা করবো। কিভাবে? আল্লাহর নবী হাদিসে তিনি উল্লেখ করেছেন, তোমাদের সন্তানাদিদেরকে, তোমাদের ছেলে মেয়েদেরকে, পরিবার পরিজনদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, এইভাবে বাঁচাও, এই পথ অবলম্বন করো, এইভাবে চলো, এইভাবে চালাও। যদি চলো আর চালাও তোমার পরিবার পরিজনদেরকে, তাহলে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবা। কি আল্লাহ নবী ফরমান, মুরু আওলাদাকুম বিসসালাত ইযা বালাগু সাবআ সিনিন ওয়াদরিবুহুম ইযা বালাগু আশরা। যে তোমরা তোমাদের সন্তানাদিদেরকে হুকুম করো বিসসালাত, নামাজের হুকুম করো, ইযা বালাগু সাবআ, যখন তাদের বয়স পৌঁছে যায় সিনিনা 7 বছর। কাকে বলতেছে? তার মা বাবাদেরকে বলতেছে, গার্জেনদেরকে বলতে, অভিভাবকদেরকে বলতেছে, দায়িত্বশীলদেরকে বলতেছে, তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে অর্ডার করো, হুকুম করো, আদেশ করো, নামাজে যখন তাদের বয়স কি হয়ে যায়? 7 বছর হয়ে যায়। আর ওয়াদরিবুহুম ইযা বালাগু আশরা, আর যখন তাদের বয়স 10 বছর হয়ে যায়, তখন শুধু হুকুম করলে হবে না, তাদেরকে প্রহার করতে হবে, শাসন করতে হবে নামাজের জন্য। সুবহানাল্লাহ। তো জাহান্নাম থেকে বাঁচানোর 1 নম্বর পথ হলো, ছেলে মেয়েদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর 1 নম্বর পথ হলো, ছেলে মেয়েদের বয়স যখন 7 বছর হইব তখনই তাদেরকে নামাজ শিক্ষা দিতে হবে, তখন তাদেরকে কলিমা কালাম শিক্ষা দিতে হবে, তখন তাদেরকে হালাল পথে চালাতে হবে। এই দায়িত্বটা কার? মা বাবার। দায়িত্বটা কে দিয়েছে? আল্লাহ রাসূল দিয়েছে তার মা বাবারকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলছে, মুরু আওলাদাকুম বিসসালাত, তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে হুকুম করো, আদেশ করো, ইযা বালাগু সাবআ সিনিন, নামাজের জন্য হুকুম করো যখন তোমাদের ছেলে মেয়েদের বয়স 7 বছর হয়ে যায়। ওয়াদরিবুহুম ইযা বালাগু আশরা, আর তাদেরকে প্রহার করো যখন তাদের বয়স 10 বছর হয়ে যায়। 7 বছরের সময় তোমার ছেলে মেয়েদেরকে কি করো? নামাজের হুকুম করো, তাদেরকে ইলম কালাম
কলিমা কালাম নামাজ রোজা হালাল হারাম এগুলা শিখাও। এই দায়িত্বটা কার? মা বাবা। দায়িত্বটা কার? মা বাবার দায়িত্বটা। মা বাবার দায়িত্ব হলো ছেলের বয়স মেয়ের বয়স যখনই 7 বছর হয়ে যাবে তখনই তাদেরকে নামাজের হুকুম করতে হবে। আর যখন নামাজের হুকুম করবেন তারা নামাজ আস্তে আস্তে পড়তে থাকবে। যখন 10 বছর হয়ে যাব তখন তো নামাজ না পড়ে হুকুম করলে শুধু হবে না, তখন তাদেরকে প্রহার করতে হবে, শাসন করতে হবে। শাসন প্রহার করে তাদেরকে নামাজ পড়াইতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, 7 বছর বয়সে নামাজের হুকুম করলে কি নামাজ পড়তে পারবে? না। এর আগ থেকে নামাজের শিক্ষা দিতে হবে। নামাজ কিভাবে পড়তে হয়, নামাজের কতগুলা ফরজ রয়েছে, নামাজের কতগুলা সুন্নত রয়েছে, গোসলের ফরজ রয়েছে, ওযুতে 4 ফরজ রয়েছে, গোসলের 3 ফরজ রয়েছে, হ্যাঁ, ওযু ভাঙার কারণ 7টা রয়েছে, নামাজ ওয়াজিব 14টা রয়েছে, নামাজের ফরজ 13টা রয়েছে, নামাজ ভাঙার কারণ 19টা রয়েছে। এই সমস্ত নামাজের তাআতুলের আরকানগুলো, ওযুর ফরজ, গোসলের ফরজ, তায়াম্মুমের ফরজ, নামাজ ভাঙার কারণ, ওযু ভাঙার কারণ, এগুলা 7 বছর আগে তার সন্তানদেরকে শিক্ষা দেওয়া এটা হলো মা বাবার দায়িত্ব। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি 7 বছর আগে আমি আমার ছেলে মেয়েদেরকে ওযু ভাঙার কারণ শিখাইলাম না, গোসলের ফরজ শিখাইলাম না, ওযুর ফরজ শিখাইলাম না, নামাজের 13 ফরজ শিখাইলাম না, নামাজের বাইরে 6 ফরজ শিখাইলাম না, নামাজের ভিতরে 7 বছর শিখাইলাম না, নামাজের ওয়াজিব 14টা শিখাইলাম না, নামাজের কারণ 19টা শিখাইলাম না, নামাজের একটা বাস্তব মাসালা সেগুলো শিখাইলাম না, সূরা কিরাত শিখাইলাম না, গোসল শিখাইলাম না, ওযু শিখাইলাম না, আর 7 বছর হয়ে গেলে হুকুম করলে নামাজ পড়তে পারবে না? না। যখন 4-5 বছর হয়ে যায় তখন ছেলেকে ওই মেয়েকে আস্তে আস্তে তার মা বাবার দায়িত্ব হলো, মা বাবার কর্তব্য হলো তার ছেলে মেয়েদেরকে ওই নামাজের তাআতুলের আরকানগুলো, নামাজের মাসলা মাসাইল, ওযুর ফরজ, গোসলের ফরজ, তায়াম্মুমের ফরজ, নামাজ ভাঙার কারণ, নামাজের ওয়াজিব, নামাজের সুন্নতে মুআক্কাদা 12টি, এগুলো হলো মা বাবার দায়িত্ব তার সন্তানদেরকে শেখানোর জন্য। এবার আমার কথা বুঝে থাকলে বলুন তো, আমরা কি কোনোদিন আমরা এই দায়িত্ব পালন করছি? কি বলেন? আমরা কি আমাদের ছেলে মেয়েদেরকে নামাজ শিখাইছি কোনোদিন? আপনি কোনো বাবা এমন আছেন যে আপনাকে হাত দিয়ে বলতে পারতেন যে আমি আমার ছেলেকে আমার মেয়েকে 4 বছর বয়সের সময় ওযুর ফরজ শিখাইছি, গোসলের ফরজ শিখাইছি, ওযুর সুন্নত শিখাইছি, নামাজ ভাঙার কারণ শিখাইছি, নামাজের ওয়াজিব শিখাইছি, নামাজের সুন্নতে মুআক্কাদা পড়া শিখাইছি, এবং নামাজের ফরজগুলো শিখাইছি? কোন বাবা এমন আছেন? হাত বদলের কথা, বাবাই তো জানা নামাজ ভাঙার কারণ কয়টি, বাবাই তো জানে না ওযু ভাঙার কারণ কয়টি, বাবাই তো জানে না নামাজ ভাঙার কারণ কয়টি। মুহতারাম হাজিরিন, এজন্য অথচ হলো মা বাবার দায়িত্ব তার সন্তানদেরকে যখন 7 বছর হয়ে যায় নামাজের হুকুম করো, আর যখন 10 বছর হয়ে যায় হুকুম করলে হবে না, তখন নামাজ না বলে তাকে শাসন করে প্রহার করে তাকে নামাজের আদেশ করতে হবে, নামাজ পড়াইতে হবে, হালাল পথে চালাইতে হবে। যদি হালাল পথে চালাও তুমি জাহান্নাম থেকে বাঁচলা এবং তোমার ছেলে মেয়েদেরকেও জাহান্নাম থেকে বাঁচাইলা। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ঈমানদার সম্প্রদায়, মুমিন মুসলমান, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো। অর্থাৎ যে পথে চললে জাহান্নামের আগুন থেকে বাঁচা যায় সে পথে তোমরা নিজেরাও চলো এবং তোমাদের ছেলে মেয়েদেরকে চালাও। এ কথা আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। মানে আমরা নিজেরা কি জাহান্নাম থেকে বাঁচতে চাই? এমনকি আমরা আমাদের ছেলে মেয়েদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে চাই। এই চেষ্টা প্রচেষ্টা আমরা কি কোনোদিন করেছি বা করি? আমরা অবশ্যই তো করি না। যদি না করি, আমি না করার কারণে যদি আমার যে বাবা হিসেবে যে দায়িত্ব ছিল, আমার মা হিসেবে যে আমার যে দায়িত্ব ছিল, মা হিসেবে আমাদের কর্তব্য ছিল, বাবা হিসেবে যে আমাদের কর্তব্য ছিল, যদি পালন না করি তাহলে এই দায়িত্ব পালন না করার কারণে আমার জাহান্নামে যেতে হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ কি এমনি ছেড়ে দিবে? না। সন্তানের কারণে মা বাবা যাবে জান্নাতে, আর সন্তানের কারণে মা বাবা যাবে জাহান্নামে। জোরে বলেন নাউযুবিল্লাহ।
এই যে বললাম যে মুরু আউলাদাকুম বিসসালাতি ইযা বালাগু সাবআ সিনিন, যে তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের হুকুম করো যখন তাদের 7 বছর হয়ে যায়। এবং মুহতারাম হাজিরিন, 7 বছরের সময় নামাজ পড়ার জন্য বলছে, 7 বছরের আগ থেকে নামাজের ট্রেনিং তাদেরকে দিতে হবে। নামাজের ট্রেনিং কি, তাকে কলিমা কালাম শেখাইতে হবে। নামাজ যেগুলা মাসালা আছে সবগুলা শিখাইতে হবে। এইগুলা দায়িত্ব মা বাবাকে কোনদিন আদায় করে না। আদায়টা কেনা করে, আদায়টা করে মাদ্রাসার হুজুররা। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা পথ রয়েছে, এটা আদায় করার একটা পথ রয়েছে। মাদ্রাসা শিক্ষকরা বলে, ও মা বাবা, তোমাদের দায়িত্বটা আমরা পালন করি, তোমাদের সন্তানাদি মাদ্রাসায় পাঠিয়ে দাও। তোমাদের উপর আল্লাহ যে দায়িত্ব দিয়েছিল, নবী যে দায়িত্ব দিয়েছিল, এই দায়িত্বটা মাদ্রাসায় তোমাদের সন্তানদেরকে পাঠিয়ে দাও। আর আমরা মাদ্রাসার হুজুররা আছি, তোমাদের দায়িত্বটা আমরা পালন করে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে মাদ্রাসা দিয়েছেন, এটা দেওয়ার দ্বারা কি উপকার, কি ফায়দা, এটা এখন বুঝবেন না, খবরে যাওয়ার পরে বুঝবেন। সাধারণ একটা কথা বললাম যে প্রতিটা মা বাবার উপরে কর্তব্য, তার দায়িত্ব, এটা ফরজ যে সন্তানের 7 বছর বয়স হলে তার সন্তানকে নামাজ পড়ানো সে শিক্ষা দেবে, নামাজ পড়াইবে। আর 10 বছর হয়ে গেলে নামাজ না পড়লে তাকে শাসন করে, প্রহার করে নামাজ পড়াইতে হবে। নামাজ এর মাসলা মাসাইল, কলিমা কালাম, নামাজ, হজ, যাকাত, হালাল হারাম, এগুলা মা বাবার দায়িত্ব, এগুলা শিখাইতে হবে। কিন্তু মা বাবা এগুলা পড়ায় না। কেন পড়ায়? মাদ্রাসার উস্তাদরা পড়ায়। মাদ্রাসার উস্তাদরা এই কথা বলে, ও সন্তানের মা বাবারা, আপনাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পাঠিয়ে দেন, আমরা আপনাদের দায়িত্বটা পালন করে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরও কিছু মানুষ আছে সমাজে, বাঁকা চোখে দেখে ওই মাদ্রাসাকে, হুজুরদেরকে ঘৃণার চোখে দেখে। আপনারা না, অন্য এলাকায় এরকম আছে, মাদ্রাসায় দেখতেছে না, অথচ মাদ্রাসা শিক্ষকরা কে না কে পেটে ফাতর মধ্যে মাস কি মাস, বছর কি বছর পরে থেকে তাদের মা বাবার সন্তানদের দায়িত্ব পালন করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। ও কফল মুরা মা বাবা, ও কমবক্ত মা বাবা, কোন চোখে আর কোন মুখে ওই সন্তানদেরকে, যে সন্তানদের দায়িত্ব, তোমার দায়িত্ব মাদ্রাসার হুজুররা পালন করে, আর তাদেরকে তোমরা বাঁকা চোখে দেখো আর গালি বলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুহতারাম হাজরিন, তে 1 নম্বর জাহান্নাম থেকে নিজে বাঁচা এবং সন্তানদেরকে বাঁচানোর পথ হলো 7 বছর হলে সন্তানদেরকে নামাজের কি করতে হবে, ট্রেনিং দিতে হবে, নামাজ পড়াইতে হবে, কলিমা কালাম, নামাজ, রোজা, হজ, যাকাত, হালাল হারাম, এগুলা শিখাইতে হবে। যদিও আমরা শিখাইতে পারি না, আপনারা মাদ্রাসা দিয়েছেন, মাদ্রাসায় পাঠিয়ে দেবেন, হুজুররা প্রস্তুত 24 ঘন্টা আপনাদের দায়িত্বটা পালন করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। মাদ্রাসায় যে পাঠাইলে আমরা সন্তানদেরকে প্রথম শিক্ষা দেওয়াটাই উচিত যে কি, কলিমা কালাম, নামাজ, রোজা, হজ, যাকাত। কিন্তু আমরা কি করি, ছেলেটা কোনো মতো বড় হতে না হতে স্কুলে পাঠিয়ে দিই। আর আপনাদের এলাকার একটা সিস্টেম দেখলাম, স্কুলে যাওয়ার পরে, প্রাইমারি হাস করার পরে এরপরে মাদ্রাসা দেন। না না, এটা নিয়ম না। আর অনেকে মাদ্রাসায় আসে না, প্রাইমারি হাস করে হাই স্কুলে যা, হাই স্কুলে হাস করে কলেজে যা, কলেজে হাস করে ভার্সিটিতে যা। এই বেনামাজিতে কে নামাজ শিখে না কেন? স্কুলে কোনোদিন নামাজ শিখাই না, স্কুলে কোনোদিন কলিমা কালাম শিখাই না, স্কুলে কোনোদিন নামাজ রোজা শিখাই না, স্কুলে কোনোদিন আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়াই না। স্কুলে পড়া তাদের বিভিন্ন সিলেবাস রয়েছে, বিভিন্ন সিলেবাস, আমি সেদিকে যাচ্ছি না। কিন্তু মাদ্রাসার প্রথম শিক্ষাটাই হচ্ছে আউযুবিল্লাহ বিসমিল্লাহ কলিমা কালাম। কথা বলেন ঠিক না বেশি? এই জন্য প্রতিটা মা বাবার উচিত, তার কর্তব্য, তার দায়িত্ব হলো যে আমার সন্তানটাকে প্রথমে মাদ্রাসায় দেব, মাদ্রাসা দেওয়ার পরে আমার ছেলে মেয়ে কলিমা কালাম শিখবো, নামাজ, হজ, যাকাত শিখবো, শিখার পরে স্কুলে দিব, প্রাইমারি হাস করবো, প্রাইমারি হাস করিয়ে হাই স্কুলে যাইব, কলেজে যাইব, ভার্সিটিতে যাইব। আর ওই ছেলেটা কোনোদিন বেনামাজি হবে না, ওই ছেলেটা স্কুলে পড়ে কোনোদিন জাহান্নামী হবে না, ওই ছেলেটা কলেজে পড়ে কোনোদিন জাহান্নামী হবে না, ওই ছেলেটা কোনোদিন ভার্সিটি পড়ে জাহান্নামী হবে না। কারণ তার শুরু দিয়ে গুঁড়া দিয়ে কলিমা কালাম, নামাজ, রোজা, হজ, যাকাত শিখে ফেলেছে। নামাজ পড়া তার এই আছে,
নিয়ম কানুন জানা আছে, বিদেশে নামাজ পড়বে না, নামাজ পড়বে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর শুরু দিয়ে যদি কলিমা কালাম জানে না, নামাজ যাও জানে না, হালালও চিনে না, স্কুলে দেয়া দিলেন জীবন করা এটা বের হইল। কিন্তু মুহতারাম হাজরিন, দেখেন বড় মুফতি হওয়া ফরজ না, বড় আলেম হওয়া ফরজ না, বড় মুফাসসির হওয়া ফরজ না। ফরজ এতটুকু অর্জন করলে হালাল হারাম চিনা যায়, কোনটা বৈধ কোনটা অবৈধ, কোনটা জায়েজ কোনটা নাজায়েজ, কোনটা হারাম কোনটা হারাম না। নামাজের ভাঙার কারণ, নামাজের ওয়াজিব, নামাজের সুন্নতে মুআক্কাদা 12টি, ওযুর ফরজ, গোসলে ফরজ, তায়াম্মুমের ফরজ, এগুলো জানা হলো ফরজ। এইগুলাই মাদ্রাসায় শেখানো হয়। মুহতারাম হাজরিন, আপনার ছেলেকে স্কুলে পড়ান, অসুবিধা নাই। আপনার ছেলেকে কলেজে পড়ান, কোনো অসুবিধা নাই। আপনার ছেলেকে ভার্সিটি পড়ান, কোনো অসুবিধা নাই। কেবলমাত্র শুধুমাত্র 3টা বছর মাদ্রাসায় পড়ায় নেন, কোনো অসুবিধা নাই। এই 3 বছর মাদ্রাসা পড়ার কারণে আপনার ছেলে কলেজে পড়ুক, ভার্সিটিতে পড়ুক, স্কুলে পড়ুক, যেখানে ইচ্ছা সেখানে পড়ুক, ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, আপনার ওই ছেলেটা কোনোদিন বেনামাজি হবে না। ওই ছেলেটা নামাজি হবে, ওই নামাজি ছেলেটা ইঞ্জিনিয়ার হবে, ওই নামাজি ছেলেটা ডাক্তার হবে, ওই নামাজি ছেলেটা মাস্টার হবে, এবং আপনার জানাজা পরে দুনিয়া থেকে বিদায় করতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি এই দায়িত্ব পালন করি? পালন করি? আমার ছেলেটা মাদ্রাসায় দিলাম না, হঠাৎ করে স্কুলে ভর্তি করে দিলাম, তাকে কি আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়াইবো? কথা বলে না, বিসমিল্লাহ পড়াইবো না, তাদেরকে পড়াইবো আর ডিম গুড়ার ডিম। হ্যাঁ, আমার তো এত নাই। এই যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। আর মাদ্রাসায় পড়ালে প্রথমেই তার স্বভাবটা হবে বিসমিল্লাহির রহমানির রহিম। ও মুহতারাম হাজরিন, একটা আলোচনা করলে বুঝতে পারবেন এটা কোনো কিচ্ছা না, কাহিনী না। আল্লামা ফখরুদ্দীন রাজি তাফসিরে কাবিরে তিনি এই ঘটনাটা উল্লেখ করছেন। আল্লামা ফখরুদ্দীন রাজি বহুত বড় একজন আল্লাহর ওলি, একজন মুফাসসির। তাফসিরে কাবিরে একটা ঘটনা উল্লেখ করছে। একদিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক রাস্তা দিয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছে? এক রাস্তা দিয়ে যাচ্ছে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাস্তায় যাওয়ার পথে দেখে খবরে বিশাল আযাব হচ্ছে। এক কবরের ভিতরে, এক কবরবাসীর ভিতরে খবরে আযাব হচ্ছে। আপনারা কি বলেন, কবরে যে আযাব হয় এটা সত্য না মিথ্যা? মিথ্যা না সত্য? সত্য। কে সত্য? তবে কি আপনারা কেউ কি কোনোদিন দেখছেন? হ্যাঁ, পুরান কবর কত খুঁজলেন, ভাঙলেন, খাটলেন, করলেন, কোনদিন কি দেখছেন খবরে আযাব হইতে? না। খবরে বিষাদর সাপ আক্রমণ করবো, সবল দিব, দংশন করবো সাপ। এই যে পুরান কবর ভাঙলেন, এই কবরে কি কোনদিন সাপ দেখছেন? তাহলে আমরা কিভাবে বিশ্বাস করবো যে কবরে যে আযাব হয়? এটারও একটা উত্তর রয়েছে। এটার উত্তর কি? এইটার উত্তর হলো যে দুই বন্ধু এক জায়গায় গেছে, এক বাড়িতে বেড়াইতে। তখন আপনার বাড়িতে আসলো, এক বন্ধু ঘুমায় রয়েছে, আর এক বন্ধু বৈশা রয়েছে। এক বন্ধু ঘুমায় স্বপ্নে দেখতেছে যে ঢাকা এয়ারপোর্ট গেছে, টঙ্গী এয়ারপোর্ট গিয়ে বিমান উঠছে, আবার মানুষ যাইতেছে, বিমান ছাড়তেছে, মানুষ যাইতেছে। এমনি যে বন্ধু বৈশা আছি, এই বন্ধু বলতেছে উঠস না রে, এসের নামাজ পড়তে না। তখন ওই বন্ধু ঘুমতে উঠে কর, তুই সারা চস কি করছে? আরে বেটা, আমি তো মানুষে যাচ্ছিলাম, খালি বিমানে ঘুরতেছি, তুই আমার ডাক দিয়ে আমার ঘুমরা কেন ভাঙ্গাইলে? তখন ওই ব্যক্তি বলে, আরে ভাই, তুই ঘুমায়া টঙ্গী আর ফুটু গিয়া বিমানে উঠিয়া মানুষ হয়ে যাস গা, তোর পাশে বসে আমি কিছুই দেখতে পাইলাম না। কই তোর বিমান, কই তোর এয়ারপোর্ট, কই তোর ভিসা, তুই কই তোর ফাস্টফুড, তুই কর মালয়েশিয়া, কিছুই তো দেখলাম না। এই যে জাগ্রত ব্যক্তি, ঘুমন্ত ব্যক্তি যা দেখছে, জাগ্রত ব্যক্তি কিছুই দেখতে পেল না। তদ্রুপ কবরবাসী গিয়া কবর জগতে যারা আছে, যা দেখে জাগ্রত ব্যক্তিরা কিছুই দেখতে পায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কেন দেখতে পাই না? আল্লাহ নবী বলছে, তোমরা যদি এটা দেখো তো কোনোদিন কোনো লাশ নিয়ে আর কবরে যাইতা না। কবরের আযাব এত ভয়াবহ, এত কঠিন আযাব, এত কঠিন শাস্তি, তোমরা যদি সচক্ষে এটা দেখতে পাও তাহলে কোনোদিন তোমরা লাশ নিয়ে কবরে যাইতে না। এটা শুধু নবীরা দেখছে। হযরত মূসা আলাইহিস
সালাতু ওয়াস সালাম যাওয়ার পথে রাস্তা দিয়ে দেখে কবরের পাশে বিশাল আযাব, কবরে আযাব হচ্ছে। ও মুহতারাম হাজির, মাঝখান দিয়ে আরেকটা কথা বলে দিই যে কবরে আযাব তো হয় বিশাল, বিশাল আযাবের ভিতরে অল্প অল্প সতর্কতা অবলম্বন করার কারণে, অল্প সামথিং একটা গুনার কারণে কবরে আরো বিশাল আযাব হবে। কথা বুঝতে পারছেন না? এবার কবরে আযাব তো হবে, আযাবের তো শেষ আসা শুরু আছে, ধরন আছে আযাবের, কিনা বুঝতে বুঝছেন নি? তাহলে ওই বিশাল আযাবের ভিতরে আরো বিশাল আযাব হবে শুধুমাত্র অল্প গুনার কারণে। অল্প যে গুনাহটা মানুষ এটা গুনাহ মনে করে না, এই গুনাহের কারণে কবরে ভীষণ আযাব হবে। এক নম্বর কারণ হলো যে প্রস্রাব করার সময়, ঢিলাকলু ব্যবহার করার সময়, পানি খরচ করার সময় অসতর্কতা অবলম্বন করার কারণে কবরে বিশাল আযাব হবে। কথা বুঝছেন না? কি কইছে? কবর তো ভীষণ আযাব হবে, কিন্তু দুইটা গুনার কারণে, যে দুইটা গুনাহ একেবারেই ছোট, একেবারেই আপনা একেবারেই ছোট, যে দুইটা ছোট গুনার কারণে কবরে বিশাল আযাব হবে। এক নম্বর আয়াত গুনাহ হলো কি? আবার এই গুনাহটির উদাহরণ করতে গিয়া দিতে গিয়া মুফাসসিরিনে কেরাম তাফসীরে উল্লেখ করছে যে 1 টাকার একটা মেসের কাটি দিয়ে যদি ফাদের গোদামে এক কোণাত লাগায় দেয় তাহলে ফাদের গোদাম কি আর থাকবে? না। জোরে বলেন থাকবে না। অথচ খাড়িটা দিয়ে আগুন লাগাইছে কত টাকা দাম? সাড়ে নাও না, সাড়ে না মেসের কাঠিরা সাড়ে নাও না, কিন্তু এই সাড়ে না দামের কাঠি দিয়া ফাদের গুদামে কোনাত লাগাই দিছে, পুরা গুদামের ফাট শেষ। আগুনটা কত দামের ছিল? সাড়ে না দামেরও না। গুনাহটা এরকম এত অল্প গুনাহ যেটা মানুষে গুনাহ মনে করে না, প্রস্রাব করতে গিয়ে অসতর্কতা অবলম্বন করার কারণে। প্রস্রাব করতে গিয়া গিলা লইছে, পানি খরচ করছে, কিন্তু 1-2 মিনিট হাঁটছে না, নিয়ে বলে কমপক্ষে 40 কদম হাঁটার জায়গা না থাকলে 40 কদম হাঁটা সময় পরিমাণে জায়গায় অবস্থান করা, খাসি খুশকি দেওয়া। কথা বুঝতে পারছেন নি আপনারা? তা কারো 1 মিনিট 2 মিনিট 3 মিনিট এরকম প্রয়োজন হয় প্রস্রাব করতে গিয়া, আবার কারো আছে খারাপ থেকে সারে, আবার খারাপ থেকে আইসে না। এমন যুবক আছে না নাই? গ্রামে কিছু কম, কিন্তু শহরে একটু বেশি। এমন প্যান্ট শার্ট পরে বইতে পারে না, খারাপ করে রাখতে পারে, লারা দিয়ে শেষ। নাউযুবিল্লাহ কোন, জোরে কোন নাউযুবিল্লাহ। দাদা আপনারা সব এগুলো আমল করেন, আপনারা খুব ভালো মানুষ গো দাদা। আমি তো জানি প্রস্রাব কেটা করবে, কিভাবে করে। অনেকে প্রস্রাব করতে গিয়ে ফান্ডের বিষয় দিয়ে পড়ে রাখে, কেউ জানেন না। প্রস্রাবের ফোঁটা পড়তেছে, কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে এই নামাজে আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। নাউযুবিল্লাহ বলেন। এই প্রস্রাব করার সময় অসতর্কতা অবলম্বন করার কারণে কবরে ভীষণ আযাব হবে। আমরা তো এটা গুনাহ মনে করি না, দরজা যাই দরজা আসি, কোনো মতো ঢিলা লইলে লই, ফানে খরচ করলে করি। ঢিলা লওয়ার পরও আরো কমপক্ষে 40 কদম হাঁটবেন, খাসি দিবেন, রাস্তা দিবেন, চাপ দিবেন, এরপরে ফানে খরচ করবেন। যে যদি মনে হয় যে আর বাইরে হওয়ার সম্ভাবনা নাই, কিন্তু এই শীতের মৌসুম এই রোগটা একটু বেশি হয়, বয়স্কদের বেশি হয়। প্রস্রাব করতে গেছে, প্রস্রাব করছে, ঢিলা লইছে, ফানে খরচ করছে, দাঁড়াইছে, আসলো, আবার আর এক কাতরা হয়ে গেছে। আছে না নাই? এই যে আরেক কাতরা বললো, কিছু মুসল্লি আছে, আয় কিতা করে দেখি টেফারে আয়া পাতারি কাপড় ভিজে গেলা, প্রস্রাব লাগছে কই আর কাপড় দো কই। কথা বলেন না আমার? এটা নিয়ম না। মুহতারাম হাজরিন, তাহলে প্রস্রাবের বেলায় সতর্কতা অবলম্বন করতে হবে। 2 নম্বর হলো যে কি করতে হবে? হের কথা হের সাথে লাগা, অর্থাৎ গীবতকারী, ওই গীবতকারীর কবরে ভীষণ আযাব হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। কি কোন আপনাদের সমাজে এমন লোক নাই? হের কথা হের সাথে লাগানি, তার কথা তার সাথে লাগানি, এমন লোক কি ভুল নাই, এই জন্য মারামারি কম। কি কন? এমন লোক থাকার কারণে আজকে লক্ষ্মীপুর থেকে মারামারি চলে যায় না।
কথা কি বুঝছেন? একদল এরকম আছে, এর কথা হ্যাঁ সাথে তার কথা তার সাথে লাগাইবো, আর যদি না লাগা তার ফেডের বা হজম হয় না। লাগাইবো, লাগানোর কারণে এই মারামারি দূর হয় না। পঞ্চায়েতের সরকাররা, মেম্বাররা এগুলা দূর করতে পারে না। কোন রূপ তো আর এক জায়গায়, ওই যে হ্যার কথা হ্যাঁ সাথে তার কথা তার সাথে লাগাই দেয়। জোরে বলবেন নাউজুবিল্লাহ। এই কই প্রস্রাব পায়খানা করতে গিয়ে অসতর্কতা অবলম্বন করার কারণে, আর 2 নম্বর হইল যে গীবত করার হের কথা তার কথা লাগানোর কারণে কবরে বিশাল আযাব হবে। মুহতারাম হাজরিন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে যাচ্ছে, কবরে আযাব হচ্ছে, যাওয়ার পথে কবরে আযাব হচ্ছে, সময় শেষ, আসার পথে দেখে কবরে আযাব নাই। সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে বলল, হে কবরবাসী, যাওয়ার পথে দেখলাম আপনার কবরে আযাব হচ্ছে, ভীষণ আযাব হচ্ছে, এখন থেকে আপনার কবরে কোনো আযাব নাই, তার কারণটা কি? তা কবরবাসী উত্তর করলো, ও আল্লাহর পয়গম্বর নবী মূসা, আমি যখন দুনিয়া থাকতে আমার স্ত্রী গর্ভ ছিল, গর্ভ থাকার কারণে আমি দুনিয়া থেকে বিদায় হয়েছি, আর আমার স্ত্রী গর্ভে একটা সন্তান হয়েছে, ওই এতিম সন্তানটাকে তার মা মাদ্রাসায় নিয়ে গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মাদ্রাসায় নিয়ে যাওয়ার পরে ওই মাদ্রাসার উস্তাদ শিক্ষকে আমার সন্তানকে পড়াইছে বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই কবরবাসীর সন্তানকে, এতিম সন্তানকে তার মা প্রথমে মাদ্রাসায় নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে তার মা মাদ্রাসায় নিয়ে যাওয়ার পরে উস্তাদ তাকে শিখাইছে বিসমিল্লাহ। যখন বিসমিল্লাহ ওই সন্তান বারবার পড়তেছে, তখন আল্লাহ তাআলা গো ফেরেশতারা ওই কবরবাসীর আযাব বন্ধ করে দেয়। কেন? তার বাচ্চা দুনিয়া থেকে রহমান, শুধু রহমান না রাহিম বলতেছে, আমার নাম রহমান, আমার নাম রাহিম। ওই তিন বাচ্চা সন্তান, তার সন্তান দুনিয়া থেকে আমার রহমান আর রাহিম নাম জপবে, জিকির করবে, আমার নাম লইবে, হ্যাঁ, আর তার বাবাকে আমি জাহান্নামে রাখবো, এটা হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, তাহলে জাহান্নাম থেকে বাঁচার জন্য প্রথম কারণ হলো কি, যে জান্নে মাদ্রাসায় সন্তানদেরকে দিবেন, দিলে নিজেও বাঁচতে পারবেন, সন্তানদেরকেও জাহান্নাম থেকে বাঁচাতে পারবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হলো সন্তানদেরকে, পরিবারদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর 1 নাম্বার পথ, যে যখন সন্তানদের 7 বছর বয়স হয় তাদেরকে নামাজ শিক্ষা দাও, নামাজ পড়ার হুকুম করো, নামাজের আদেশ দাও, কলিমা কালাম শিখাও, নামাজ রোজা শিখাও, হজ যাকাত শিখাও, হালাল হারাম শিখাও। আর যখন 10 বছর বয়স হয়ে যাবে তখন তাদেরকে নামাজ না বললে প্রহার করো, শাসন করো। এটা তোমাদের দায়িত্ব, মা বাবার দায়িত্ব। যদি মা বাবার দায়িত্ব পালন করে না, তখন মাদ্রাসার শিক্ষকরা বলে আপনাদের সন্তানদেরকে আমাদের কাছে দে, আপনাদের দায়িত্বটা আমরা পালন করে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্যই তো মাদ্রাসা।